এই ফোনটা কেনার আগে ভিডিওটা না দেখলে তুমি পরে রিগ্রেট করতে পারো। আমি কথা বলছি ইনফিনিক্স GT 30 প্রো নিয়ে, আর এখানে কিছু আছে বিগ মিস্টেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ। আজ আমি তোমাদেরকে এই ফোনটার রিয়েল ট্রুথ বলবো, নো হাইপ নো পেড রিভিউ। কিন্তু তার আগে রিসেন্টলি একটা গল্প শুনে। এক সময় ইনফিনিক্স ছিল এমন একটা নাম যাকে কেউ গুরুত্ব দিত না। মানুষ বলতো এই ফোন কেন কিনবো, কিন্তু সময় বদলালো। ইনফিনিক্স GT সিরিজ দিয়ে মার্কেট কাঁপাচ্ছে, আর সেই লাইন আপ এরই একই পপুলার ফোন ইনফিনিক্স GT 30 প্রো। চলো আগে দেখে নিই এই ফোনটা এত হাইপ কেন, তারপর বলবো এর মিস্টেকগুলো। ফার্স্ট, ডিজাইন, গেমিং লুক প্লাস RGB লাইট অনেস্টলি ইউনিক ফিল দেয়। পাশে আছে শোল্ডার টিকার 520 হার্জ টাচ সামথিং রেট। ক্যামেরা সেট আপ, মেইন ক্যামেরা হচ্ছে পিছনে ব্যাক ক্যামেরা 108 মেগাপিক্সেলের, আলট্রা 8 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা ডিসপ্লে 6.78 অ্যামোলেড ডিসপ্লে, 1.5K রেজুলেশন, 144 হার্জ রিফ্রেশ রেট, স্মুথ টাচ হবে, 2160 হার্জ টাচ সামথিং রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস। এই পাশে ছিল অনেস্টলি আনএক্সপেক্টেড ফোন, একটা গেমিং ফোন। আচ্ছা, প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আলটিমেট, আনসিওর স্কোর 1.4 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন। আচ্ছা, মেমোরি হচ্ছে 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, LPDDR5X স্টোরেজ টাইপ, UFS 4.0, 120 FPS, BGMI সাপোর্ট। সব কিছু শুনে মনে হচ্ছে পারফেক্ট ফোন, কিন্তু এখানে যে কিছু বিগ মিস্টেক, ওগুলো একটু সামনে গিয়ে বলবো। আচ্ছা, ব্যাটারি আছে 5500 ব্যাটারি, 35 ফাস্ট চার্জিং, ওয়্যারলেস প্লাস বাইপাস চার্জিং সাপোর্ট 30 ওয়াটের। এবারে মিস্টেকগুলো বলা যাক। 1, হিটিং ইস্যু। গেমিং স্মুথ, কিন্তু 20 থেকে 1 ঘন্টা গেম খেললে ফোনটা গরম হয়ে যায়। লং সেশনে নোটিসেবল প্রবলেম। 2 নম্বর হচ্ছে সফটওয়্যার বাগ, UI স্মুথ বাট স্টেবল না, ল্যাগ, সাউন্ড, গ্লিচ, আপডেটের পর ইস্যু হচ্ছে। আচ্ছা, ক্যামেরাটা শুনতে খুব ভালো, 108 মেগাপিক্সেল পাওয়ারফুল ক্যামেরা, কিন্তু বাট এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে অ্যাভারেজ, স্পেশালি আলট্রা উইক নাইট ফটোগ্রাফি উইক। আচ্ছা, 3 নম্বর লিমিটেড আপডেট, মাত্র 2টো অ্যান্ড্রয়েড আপডেট প্রমিস, লং টার্ম ইউজের জন্য উইক। ওটা এই 2টো আপডেটের জায়গায় 2 বছরের জায়গায় 3 থেকে 4 বছর দিত, সব থেকে বেটার হতো। আচ্ছা, বিল্ড কোয়ালিটি, লুক ফ্ল্যাশি বাট প্লাস্টিক বডি, প্রিমিয়াম ফিল কম, প্লাস্টিক বডি এই জন্য প্রিমিয়াম ফিলটা একটু কম। আচ্ছা, মিসিং আছে টেলিফোটো, জুম ক্যামেরা নেই, জুম করলে কোয়ালিটি ড্রপ হচ্ছে। গেমার হলে দিস ইজ ফোন ইজ গুড বাট অলরাউন্ডার হিসেবে নট পারফেক্ট। যেমন আছে আপনার চিপসেটটা, ওটা যদি কলকমের দিত, মিডিয়াটেকে না দিয়ে, সব থেকে পাওয়ারফুল হতো। এটা একটা মিস্টেক আছে। তো তোমার কি মনে হয় এই ফোনটা ওয়ার্ক ইট? তুমি কি কিনবা না স্কিপ করো? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে ফুল প্রো আনবক্সিং নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে ফুল গেমিং টেস্ট আসছে, মিস করো না। সাবস্ক্রাইব করে রেখো আইজল টেক ওয়াইটি চ্যানেলটাকে। বাই বাই।